السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله كثيرا لعلكم تفلحون. قال الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا وما رياض الجنة؟ قال حلاق الذكر. رواه الترمذي. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরনা নবীজির দরুদ বইলনা নামাজ রোজা সাইরনা নবীজির দরুদ বইলনা পিতা মাতার খিজমত করো পিতা মাতার খিজমত করো আল্লাহ পাকের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা গো খেলা কেউ বুঝে না তুমি কেউরে রাখো গাছতলাতে মাওলা কেউরে রাখো সাততলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিরআউন বলে আসিয়ারে মুসার কালিমা ছেড়ে দে রে ফিরআউন বলে আসিয়ারে মুসার কালিমা ছেড়ে দে রে আসিয়ায় বলে জীবন দিব আসিয়ায় বলে জীবন দিব তবু কালেমা সারব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হাজিরানে ইকরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য আমরা মহান রবের শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন জুমার আজান হওয়ার পরেও অনেক মানুষের ভাগ্যে জুমার নামাজ জুটে না। আবার অনেক আছে অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে শায়িত, অনেক আছে বাড়ির মধ্যে বিছানায় শায়িত, অনেক আছে কাজ কামের মধ্যে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত কাজ কর্ম থেকে হেফাজত রেখে, বেমার থেকে সুস্থ রেখে নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর পরে মানুষদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমরা দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে পাই।
মানুষে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই জন্য আমরা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আযাবে গজবের মধ্যে আমরা পতিত হই, নিপতিত হই, আমরা আযাব ভোগ করতে থাকি। আল্লাহর পক্ষ থেকে এগুলা আযাব কেন আসে? আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করলা, মানুষ সৃষ্টি করিয়া আল্লাহর গোলামি করার জন্য হুকুম দিয়ে দিলা। ওই মানুষের দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, ওয়াদা করে যাইয়া আল্লাহকে ভুলে গিয়া দুনিয়ায় নিয়ে পাগল হয়ে যায়, দুনিয়ার প্রেমে ব্যস্ত হয়ে যায়। মানুষ আল্লাহর যে বিধানগুলো আছে, যে ফরজ কাজগুলো আছে আল্লাহর পক্ষ থেকে, ওই কাজগুলো থেকে মানুষ দূরে সরে যায়। দুনিয়ার মানুষ একবার চিন্তা করা দরকার, আপনি আমি যে দুনিয়ার প্রেমে ব্যস্ত, দুনিয়ায় নিয়ে পাগল, দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। ওই দুনিয়ার জমিনে আমাদের খাদ্যের প্রয়োজন আছে, আহারের প্রয়োজন আছে। এই জন্য আমরা দৈনিক প্রতিনিয়ত কাজ করি, কর্ম করি। যখন আমরা কাজ করি, যে মালিকের কাজ করি, দিন মজুর যারা আছে, যদি মালিকের কাজে যাইয়া ওই মালিকের কাজটা ঠিক মতো না করে, মালিক কিন্তু ওই ব্যক্তিকে ওই দিনের কাজের জন্য পারিশ্রমিক দিবে না। কেননা যে ব্যক্তিকে সে তার কাজের জন্য নিয়েছিল, নিযুক্ত করেছিল, ওই মানুষটা তার কাজে যাইয়া ঠিক মতো কাজ করে নাই। এজন্য সে কি পাবে না? পয়সা পাবে না, তার রোজ পাবে না। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করার দরকার। আমরা এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহর কাজগুলো আমরা করি না, আল্লাহর হুকুমগুলো আমরা পালন করি না, অর্ডারগুলো মানি না। কিন্তু এই মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর কাজ না করার কারণে আমাদের কিন্তু একদিনও পানি বন্ধ করেন নাই, একদিনও না খাওয়াইয়া আমাদেরকে রাখেন নাই। আল্লাহ ইচ্ছা করলে কিতা করতে পারতা যে আল্লাহর কাম আমরা করি না, যে আজকে কিতা দুনিয়ার জমিনে আমার বান্দা বলতে যারা আমার ডাকছে না, যারা আমার গোলামি করছে না, যারা আমার হুকুম মানে না, আমার আহকাম মানে না, আমার বিধান মানে না, ওদের জন্য দুনিয়ার জমিনে রিজেক বদ্ধ। আল্লাহর বান্দা যদি আল্লাহ রিজেক বদ্ধ করে দেন, তাহলে আপনি আমি কখনো দুনিয়ার জমিনে রিজেক তালাশ করলে রিজেক পাইতাম না। আমরা দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাই, পাওয়ার পরে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। যেমন বর্তমান সময়ে অগ্রহায়ণ মাস, এখন আমরা কি করতেছি? যারা কৃষি কাজ করেছিলাম, ধান ফলাইছি, এখন কিন্তু ধানগুলা কাটতেছি। যখন আমরা ধান রোপণ করি জমিতে, তখন কিন্তু ওগুলা ধান থাকে না, ওগুলা থাকে ঘাস। ওই ঘাসগুলো আমরা উঠাইয়া নিয়া জমিতে লাগাইয়া দেই। আল্লাহর কুদরতে মহিমায় ওই গাছগুলা ধীরে বড় হইতে থাকে। বড় হওয়ার পরে ওই ধানের ভিতরে, ওই গাছের ভিতরে খার কুদরতে, খার হুকুমে দান আসে। ওই দানগুলা বাহির হয়, বাহির হওয়ার পরে ওই দানগুলা ধীরে ধীরে ওগুলোর ভিতরে সার ঢুকে। এরপরে ওগুলা যখন পেকে যায়, আমরা ওইগুলা কাটিয়ে নিয়ে আসি। আমরা ওইগুলা আমাদের রিজেক, আমরা ওগুলা খানা খাই। আল্লাহর বান্দা চিন্তা করা দরকার, আমরা যখন জমিতে কি করি? ঘাস রোপণ করি, ধান রোপণ করি না। ওই গাছ থেকে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার কুদরতি মহিমার দ্বারা, কুদরত দ্বারা ওই গাছকে ধীরে ধীরে বড় করিয়া, ওই গাছ থেকে ধান বাহির করিয়া, ওই ধানটা আপনার আমার জন্য খাওয়ার উপযুক্ত করে দেন। সেই মহান রবের আমরা এখনো শুকরিয়া কিন্তু আদায় করি না। দুনিয়ার জমিনে আমরা মনে করি আমরা দুনিয়াতে আইছি, দুনিয়া আমাদের জন্য সব কিছু না। দুনিয়াতে আমরা আইছি, আবার চলে যাইমু, দুনিয়ায় থাকার জায়গা নয়। দুনিয়ার জমিনে আসার পরে যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতে পেরেছে, আল্লাহর হুকুম আহকাম মানিয়ে চলতে পেরেছে, তারা দুনিয়ার জমিনে সফল কাম, আখিরাতেও সফল কাম। ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভয় নাই। মান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা
আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, যাতে তোমরা সফল হইতে পারো। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কে হও? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, যাতে তোমরা দুনিয়ার জমিনে সফল কাম হইতে পারো, আখিরাতেও ফায়দাবান হইতে পারো। আল্লাহর স্মরণ সামনে বেশি বেশি করে করতাম। আল্লাহর নাম খুব নামাজ পড়তাম নয়, রোজা রাখতাম নয়, আল্লাহর স্মরণ হইবনি না। আল্লাহর স্মরণ করতে হইলে আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়া ফরজ আইন, নামাজ পড়তে হবে। রোজা রাখা ফরজ, রোজা রাখতে হবে। সম্পদের আছে, হজ করা ফরজ, হজ করতে হবে। সম্পদ আছে, যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া লাগবে। কালিমা পড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে ওইগুলা আমাদের কাজগুলা করতে হবে। আল্লাহর জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। কিন্তু আমরা কি করি? নামাজ তো পড়ি না, রমজান মাসে রোজা রাখি না, সম্পদ আছে হজ করি না, সম্পদ আছে যাকাত দেই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক মানুষ নামাজ পড়ার পরে ওরা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন হিসাব নিকাশ হবে, বিচার হবে, ওই বিচারের সময় ওই মানুষগুলা দুনিয়ার জমিনে কিন্তু নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ওই মানুষগুলা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে যখন বিচার হবে, ওই সময় তারা ধরাতে হবে নামাজ না পড়ার কারণে। দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়ার পরে কিছু সংখ্যক মানুষ হাসরের মাঠে যখন বিচার হবে, ওই বিচারের সময় মানুষের নামাজ পড়ছে দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহর দরবারে বসে নামাজ পড়ছে না, আর নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি? বলে কিছু সংখ্যক মানুষ দুনিয়ার জমিনে নামাজ পড়ে সত্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে পাওয়ার জন্য। মানুষ যেন বলে অমুক ভাই সাহেব, অমুক চাচা নামাজি আল্লাহওয়ালা। কেমন করিয়া? যে মানুষগুলা মসজিদে আসার পরে খালি ঘরের দিকে তাকাইব, ঘরের দিকে তাকাইব, নামাজের টাইম এখানে হয় না, নামাজ তাড়াতাড়ি করে শেষ করো, কাজ করতাম, এইটাই থেকে তার উদ্দেশ্য। যখন এই মসজিদে আসবে তার হুরা তারা বেশি। আল্লাহর বান্দা মসজিদ থেকে বাইরে হইয়া যাইবে, বাড়িতে যাইয়া ঘন্টার পর ঘন্টা গল্প করবে, টেলিভিশন দেখবে। আইপিএল বিপিএল খেলা দেখার সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে, ডিসেল চ্যানেল দেখার সময় আছে, কিন্তু আল্লাহর বান্দায় মসজিদে আসলে নামাজ পড়ার সময় নাই, খালি ঘরের দিকে তাকায়, ইমাম সাহেবকে তাকিদ দেয়। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত নামাজীরা যারা মসজিদে আসার পরে নামাজের জন্য সময় নাই, বাড়িতে সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে, আইপিএল বিপিএল খেলা দেখার সময় আছে, ডিসলাইন দেখার সময় আছে, গল্প করার সময় আছে, কিন্তু নামাজের বেলার সময় নাই, ওই সমস্ত নামাজীগুলা নামাজ পড়ার পরে ওরা জাহান্নামে যাইবে। আল্লাহর রাসূল বলেন, কিছু সংখ্যক মানুষ রোজা রাখার পরে জাহান্নামে যাইব, কিছু সংখ্যক মানুষ হজ করার পরে যাকাত দেওয়ার পরে জাহান্নামে যাইব। তার পেছনে কারণ কিটা? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে তুমি যখন দান করবাই, সদকা করবাই, ডান হাত দিয়ে দান করবাই, বাম হাতে যেন হইতে পারে না। যে বান্দায় ডান হাত দিয়ে দান করবো, বাম হাতে হইতে পারবে না, ওই বান্দা সফল কাম। আর যে বান্দা দুনিয়ার জমিনে দান করার পরে সে কি করে? সমস্ত মহল্লাবাসী সে এটা বলে বেড়ায়, আমি দান করেছি, খয়রাত করেছি, আল্লাহর রাস্তায় দান করেছি। সে কি করে? খবরটা প্রচার করে। যে মানুষ দান করার পরে তার দানের সম্পদটা প্রচার করে সমাজের মধ্যে ছড়াইয়া দে, আল্লাহর ওই বান্দায় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য দান করে না, সে দান করছে দুনিয়ার মানুষে কইতে অমুক পাইছে, অমুক চাচা তাই বড় দানশীল, তাই বড় দানশীল।
আল্লাহ যে বান্দা এই দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য হজ করবে, ওই বান্দা হজ করার পরে তার হজ কবুল হবে না। একবার না দুইবার নয়, সে যদি 1000 বার হজ করে তার হজ কবুল হবে না। আবার যদি কোনো মানুষে তার সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হজ করে তার হজ কবুল হবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যারা হকের পথে তাকিয়া সত্যের পথে থাকে, যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলে, আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুমগুলা প্রতিটি কদমে কদমে পালন করে, ওরা দুনিয়ার জমিনে সকল কাম, আখিরাতের সকল কাম, আর যারা বেশি করে আল্লাহর জিকির করতে পারে, তারা কি করতে পারে? আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। দুনিয়ার জমিনে আমরা যত মানুষ যারা আছে সবাই কিন্তু কি করে? গুনাহ করে, সব সময় গুনাহ করে, কেউ গুনার বাহিরে নয়, সবাই গুনার ভিতরে। মানুষের জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, দেখিয়া না দেখিয়া 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনাহ করতে আছে। এমন গুনাহ করতেছে নিজেও জানে না সে গুনাহ করতেছে। মানুষ কিন্তু গুনার ভিতরে, গুনার বাহিরে নয়। যখন মানুষের গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর দুনিয়ার জমিনে আমরা যারা, দুনিয়ার জমিনে যারা আছে, আমরা কি করি? আমরা কাপড় পরিধান করি, পোশাক পরিধান করি। যখন কাপড়টা ময়লা হয়ে যায়, পোশাকটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, আমরা কি করি? ওই কাপড়টা পরিষ্কার করার জন্য, সাফ করার জন্য আমরা বাজার থেকে, দোকান থেকে উন্নত মানের পাউডার কিনে আনি, উন্নত মানের সাবান কিনে আনি। আমরা কি করি? ওই কাপড়টা ভালো করিয়া সাবান দ্বারা পরিষ্কার করে, পাউডার দ্বারা পরিষ্কার করে। আল্লাহর বান্দা, আমরা গুনাহ করার কারণে আপনার আমার অন্তরের মধ্যে যে কালো দাগটা পড়ে, ওই কালো দাগটা দুনিয়ার জমিনের পাউডার দ্বারা, সুডা দ্বারা, সাবান দ্বারা পরিষ্কার হবে না। তাহলে বলেন ওই দাগটা কি দিয়া পরিষ্কার করতে হবে? পরিষ্কার করার জিনিস আসেনি? মানুষের গুনাহ করার পরে মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, ওই দাগটা পরিষ্কার করার জিনিস আসেনি? আছে। দাগটা কি দেয়া? জিনিসটা কি দেয়া? আল্লাহর জিকির। যখন বান্দার অন্তরের মধ্যে গুনাহ করার কারণে একটা কালো দাগ পড়ে যায়, যখন আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেন হাদিস খানা তিরমিজি শরীফের 3510 নম্বর হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগান সমূহে যাবে অথবা তা অতিক্রম করবে, তখন তোমরা তৃপ্তির সাথে বিচরণ করো, ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করো। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে যাবে এবং তোমরা
জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ওই সময় তোমরা তৃপ্তি সহকারে কি করো? ওই জান্নাতের যে নিয়ামতটা তোমরা কি করো? তৃপ্তি সহকারে ভক্ষণ করো। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি মেহেরবানি করিয়া আমাদেরকে বলে দিন জান্নাতের বাগান কি? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যে জায়গার মধ্যে জিকিরের মাহফিল করা হয়, যে জায়গার মধ্যে ওয়াজের মাহফিল করা হয়, কি করা হয়? ওয়াজের মাহফিল করা হয়, যে জায়গার মধ্যে জিকির করা হয়, আল্লাহর রাসূল ওই জিকিরের মাহফিলকে, ওয়াজের মাহফিলকে জান্নাতের বাগান বলেছেন। তো বোঝা গেল কি, যখন কোন জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয়, ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যখন কোন জায়গার মধ্যে জিকির করা হয়, যতক্ষণ পর্যন্ত ওই মজলিসের মধ্যে জিকির করা হয় ততক্ষণ পর্যন্ত ওই জিকিরের মাহফিলটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যারা যত বেশি করিয়া জিকির করতে পারে তারা তত বেশি ফায়দাবান, তারা আল্লাহর নিকট প্রাপ্তি লাভ করতে পারে। আমরা সিলেটের মানুষ, আমরা সিলেটের মানুষ। সিলেটের মানুষ কিন্তু এক সময় মুসলমান ছিল না। কারা মুসলমান হয়েছে? আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি আলাইহি উসিলায় আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। আজকে একটি ঘটনা আপনাদের সম্মুখে বলবো যে আল্লাহর ওলি বিষ পান করার কারণে বাদশার মৃত্যু। ঘটনা হচ্ছে গিয়া আল্লাহর ওলি বিষ খাইছিল, আমার মনে হয়েছে কার? বাদশা। অর্থাৎ যে বাদশা চাইছিল আল্লাহর ওলির বিষ খাওয়াইয়া মারতো, বরঞ্চ কি হয়েছে? আল্লাহর ওলি বিষ খাইছিল, আমার মনে হয়েছে বাদশা। দুনিয়ার জমিনে যারা বেশি করে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরটা আলোকিত হয়, কলবটা আলোকিত হয়। আলোকিত হওয়ার কারণে যে বান্দা যত বেশি জিকির করতে পারে সে আল্লাহর নিকট প্রাপ্তি লাভ করতে পারে এবং সে আল্লাহর কাছের মানুষ হয়ে যায়, আল্লাহর ওলি হইতে পারে। হযরত শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বালক, তার মামা আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন পীর সাহেব, আল্লাহর ওলি ছিলেন। তো আল্লাহর ওলির কাছে আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহির কাছে একদিন হঠাৎ করে বনের জঙ্গল থেকে একটা হরিণ হাজির হয়ে গেল। জঙ্গল থেকে একটা হরিণ হাজির হয়ে গেল। অনহসাই কিন্তু আমরা সামনে কোনো হরিণ নাই, বাঘ আর ভাল্লুক আর কোন বিচার লই আমরা বুঝবনি, তার বিচারটা কথা বুঝবনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিদেরকে, যারা তার বন্ধ হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনের পশুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর ওলি হযরত আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহির কাছে হঠাৎ করে একদিন একটা বনের হরিণ এসে হাজির। কান্দ কান্দ কণ্ঠে বলতেছে, ও আল্লাহর ওলি আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি, আমি বনের জঙ্গলের হরিণ আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছে? বিচার নিয়ে এসেছে। আল্লাহর ওলি গো, আমার 3টা বাচ্চা ছিল, আমি জঙ্গলের মধ্যে 3টা বাচ্চা রাখিয়া খাবারের তালাশে দূরে চলে গিয়েছিলাম। এসে দেখলাম বনের একটা বাঘ আমার 3টা থেকে একটা বাচ্চা খেয়ে ফেলেছে, একটা বাচ্চা খেয়ে ফেলেছে। আমার মনে হয় বাঘটা বেশি দূরে যায় নাই, অতি নিকটে বসে আছে। আবার সে চলে আসে নিশ্চয়ই, যখন সে আমার একটা বাচ্চা খেয়েছে তার কিন্তু মাংস খাওয়ার লোভ পেয়েছে, গোশত খাওয়ার লোভ পেয়েছে, রক্তর স্বাদ পেয়েছে। ও আল্লাহর ওলি, আমার মনে হয় কিছুক্ষণ পরে আবার বাঘটি আসিয়া আর একটা বাচ্চা খেয়ে ফেলবে। ও আল্লাহর ওলি, আপনার কাছে বিচার চাই, আপনি বিচারটা করে দেন, সেজন্য আরেকটা বাচ্চা খেয়েছে আর যেন কোনো বাচ্চার ক্ষতি না করে। বিচার দিছে রে হরিণের, বিচার দিছে রে হরিণের। বিচার কার বিরুদ্ধে? বাঘের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বিচার? না মানুষের বিরুদ্ধে? বাঘের বিরুদ্ধে। আল্লাহর ওলি আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আমার বাগিনা জালাল, এদিকে আসো। ও জালাল, তুমি
হরিণের সাথে জঙ্গলের মধ্যে যাও, যাইয়া কি করো, বাঘটার বিচার করে আসো। কে বলতেছে? আহমদ কবির, যিনি হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহির মামা, শাহজালালের মামা। উনি বলতেন, বাগিনা জালাল তুমি এদিকে আসো, জঙ্গলের মধ্যে যাও, যাইয়া কি করো, ওই হরিণের সাথে যাইয়া তুমি বাঘটার বিচার করে আসো। বিচার করতো আর বাঘের। যদি আমরা মাঝে এরকম কোনো কথাবার্তা হইতো, কিতাব আল্লাহ নেই, দেশ সাল্লাম নেই, বাঘের সামনে যাওয়া সম্ভব? আল্লাহর ওলির কথাই তার বাগিনা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বালক, তখনকার বালক বয়স অবস্থায় বালক বলা হয় সেই সময়কার। আল্লাহর ওলি যখন হুকুম দিলেন, বাগিনা যাও, চলে যাও, হরিণের সাথে বাঘের বিচার করে আসো। ওইদিকে আল্লাহর ওলি আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার বাগিনা শাহজালাল বালক মানুষ, এত বুঝ নাই, এত বেশি বুঝে না। যদি বাগিনায় রাগের বশতে বাঘটাকে হত্যা করে ফেলে, মেরে ফেলে, কি জানি কি করে, আমি তো তাকে বলি নাই যে বাঘটাকে হত্যা করে সেজন্য বুঝাইয়া চলে আসে, আমি তো জানি এখন বাগিনা কি করবো। চিন্তার মধ্যে পড়ে গেলেন আহমদ কবির, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওইদিকে হরিণটা যাইয়া বলতেছে, ও শাহজালাল, ওই দেখো বাঘটা দূরে বসে আছে, আমার বাচ্চা থেকে একটু দূরে আবার চলে আসতে, বাচ্চা খাওয়ার জন্য। আমার মনে হয় বাচ্চা খাইতে চলে এসেছে। ও শাহজালাল, আপনি বিচারটা করে দিন। শাহজালাল দেখলেন বাচ্চা হরিণের বাচ্চার দিকে এক দৃষ্টিতে তাকাইয়া আছে, সে বাচ্চা খাওয়ার আশায় বসে আছে। শাহজালাল ডাক দিয়া বলেন, এই বনের বাঘ, এইদিকে চলে আয়। বলেন, বনের বাঘ, এইদিকে চলে আয়। বাঘটা হতবাক হয়ে গেল, একজন মানুষ আমাকে ডাকতেছে, তার তো ক্ষমতা কম নয়। বাঘ হতবাক হয়ে আল্লাহর ওলি শাহজালালের ডাকে কাছে চলে আসলো। কাছে আসার পরে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি কি বললেন, একটা কোষে একটা তারপর দিলেন, সর মারেন বাঘের গালে। এই বাঘ, অনেক বড় বেয়াদব হয়ে গেছ, জঙ্গলের মধ্যে শিকার দেওয়া ভালো কথা, কিন্তু যে জননীর বাচ্চা হওয়ার কারণে তার বেশি কষ্ট লাগছে, সে কি করছে, আমার মামা আহমদ কবিরের কাছে যাইয়া তোমার বিরুদ্ধে বিচার দিছে। ও বাঘ, তুমি কি করবা, আর কোনদিন কখনো কোন জননীর ছোট বাচ্চা খাইও না, ছোট বাচ্চা খাইও না। ওই কথা বলিয়া বাঘের শাসাইয়া আল্লাহর ওলি শাহজালাল চলে আসছেন। ওইদিকে মামা কিন্তু চিন্তিত, বাঘি নাই, কি বিচারটা যেন করে, কি বিচার বাঘি নাই করে, না জানি কি হয়। আল্লাহর ওলি যখন শাহজালাল চলে আসলেন, মামা বলতেছে, আহমদ কবির বলতেছে, ও বাঘিনা শাহজালাল, তুমি কি বিচার করে চলে আসলা? বাঘিনা বলতেছে, ও মামা, আপনি যখন আমাকে পাঠাইলা হরিণের সাথে, আমি গিয়া দেখলাম ওই বাঘটা হরিণের বাচ্চা খাওয়ার জন্য আবার কিন্তু বাচ্চার পাশে এসে ধ্যান ধরে বসে আছে। আমি কি করলাম মামা, বাঘটাকে ডাকিয়া আনিয়া আমার কাছে আনিয়া আমি খুব জোরে একটা সর মারছি তার গালের মধ্যে, মারিয়া বুঝাই দিছি, ও বাঘ, তুমি কি করো, তোমার তো খাওয়া শিকার করিয়া খাওয়া, তুমি তো খাওয়া লাগবো, তবে তুমি কোনোদিন কোনো ছোট বাচ্চাকে তার মার কুল খালি করিয়া খাইও না, তার বুঝাই দিছি। ওই সময় আহমদ কবির চিন্তা করলেন, বাঘনা কিন্তু আমাকে বড় কামেল হয়ে গেছে, আমার বাঘনাকে আর আমার তার সাথে রাখা যাবে না, আমার সাথে আর রাখা যাবে না। বাঘনাকে ইসলাম প্রচারের সাথে মানুষের কাছে ইসলাম প্রচার দেওয়ার জন্য অন্য কোথায় পাঠানো লাগবে। কিন্তু কোথায় পাঠাইবেন মামা? আহমদ কবির বাঘনা শাহজালালকে চিন্তার মধ্যে পড়ে গেলেন, বালক বয়স, কোথায় পাঠাইবেন? ওইদিকে রাত্রিবেলা আল্লাহর ওলি শাহজালাল মুজাররিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের মধ্যে গেলেন, সারা রাত কি করলেন? নামাজ পড়লেন, তাহাজ্জুদ করলেন, জিকির আজকার করলেন, কিন্তু অল্প সময়ের জন্য চোখ লেগে গেল। ফজরের আগে অল্প সময়ের জন্য চোখ লেগে গেল, ঘুম আসলো। ঘুমের ঘরে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দেখেন একজন বান্দা, এত সুন্দর চেহারা দুনিয়ার জমিনে শাহজালালের এই বয়সের ভিতরে কখনো কোনোদিন দেখেন নাই। এত সুন্দর মানুষ চলে আসছে, এত সুন্দর পরিধান, এত সুন্দর পোশাক, এত সুন্দর লেবাস, এসে বলতেছে, ও শাহজালাল, তুমি ঘুমাইতেছ? ও শাহজালাল, তুমি তো এই জায়গা থাকার জন্য থাকতে পারবে না, তুমি কি করবাই? তুমি আল্লাহর হুকুমে
কোথায় চলে যাবে? হিন্দুস্তানে চলে যাইবাই। হিন্দুস্তানে যাইয়া তুমি হিন্দুস্তানের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবাই, ইসলাম প্রচার করবাই। ওই সময় শাহজালাল ডাক দিয়া বলে, আপনাকে আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় আমাকে দিয়া দিন। ওই সময় ডাক দিয়া বলে, ও শাহজালাল, তুমি আমাকে চিনো না? যা রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, আরশ কুরসি লৌহ কলম তাম কুল কায়নাত সৃষ্টি করছে, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শাহজালাল, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে হুকুম দিয়ে গেলাম, আদেশ করে গেলাম, তুমি কি করবা? তুমি হিন্দুস্তানে চলে যাইবা, যাইয়া মানুষদেরকে তুমি দিনের দাওয়াত দিবা, ইসলাম প্রচার করবা। শাহজালাল বলেন, যখন আল্লাহর রাসূল আমার ঘর থেকে তাশরীফ নিলেন, নেওয়ার পরে আমার ঘরটা এত সুগন্ধি হয়ে গেল, জান্নাতের সুগন্ধি আমার ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর এত আলোকিত হয়ে গেল। যখন পরদিন ভোর হইল, আমি আমার মামা আহমদ কবিরকে বললাম, ও মামা, আজকে রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। মামা ডাক দিয়ে বলে, ও বাবা সাহেব, বাগেরা শাহজালাল, কি স্বপ্ন দেখেছ? বাগেরা বলে, ও মামা, আমি স্বপ্ন দেখেছি রাত্রিবেলা আমি যখন নামাজ পড়িয়া, নফল নামাজ পড়িয়া তাহাজ্জুদ করার পরে অল্প সময়ের জন্য আমার চোখটা লেগে গেল, ঘুমের মরে নিদ্রায় চলে গেলাম। ওই সময় স্বপ্নের মধ্যে আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, আমাকে বললেন, ও শাহজালাল, তুমি কি করো? এই দেশ থেকে চলে যাইয়া তুমি হিন্দুস্তানে চলে যাও, মানুষদের কাছে তুমি ইসলাম প্রচার করো, ইসলামের দাওয়াত দাও। ওই দেশের মানুষগুলা বিভ্রান্তির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, কি করো? হিন্দুস্তানে চলে যাও। ওইদিকে ওই সময় মাহমুদ কবির বলেন, ভাইয়া শাহজালাল, আমিও কিন্তু আজকে রাত্রিবেলা মনস্থির করেছি তোমাকে হিন্দুস্তানে পাঠাইবো, হিন্দুস্তানে পাঠাই দেবো। দেখা গেল যে মামার অন্তর মধ্যে ভাবনা ছিল যে বাগনাকে হিন্দুস্তানে পাঠাইবা, আল্লাহ রাসূলের স্বপ্নের মধ্যে এসিয়া বাগনাকে বলে গেলে, শাহজালাল, তুমি কি করো? হিন্দুস্তানে চলে যাও, ইসলামের দাওয়াত দাও মানুষদের মধ্যে, যেটা মিলে গেল। ওই সময় মামা আহমদ কবির কি করলেন? আরো 12 জন সঙ্গী, আরো 12 জন, 11 জন বা 12 জন সঙ্গী লোকে দিয়া শাহজালালকে বিদায় দিয়ে, বাগনা, কি করো? তুমি আজকে থেকে বাহির হয়ে যাও, না দেও, আর হিন্দুস্তানে যাইয়া তুমি কি করবা? মানুষদের মধ্যে ইসলাম প্রচার করবা, ইসলামের দাওয়াত দিবা। আর বাগিনা একটা কথা, তুমি যাওয়ার আগে এক মুষ্টি মাটি নিয়ে যাও, এক মুষ্টি মাটি নিয়ে যাও। ওই মাটির রং এবং স্বাদ, মাটির রং এবং স্বাদ যে মাটির সাথে মিশবে, মিলি যাইবে, ওই জায়গায় তোমার চিরস্থায়ী আস্থানা, ওই জায়গায় তোমার বসস্থান, তুমি ওই জায়গায় বসবাস করবা চিরস্থায়ী ভাবে। ওই মাটি কিন্তু আমাদের সিলেটের শাহজালালের মধ্যে কিতা হয়েছিল, মিল ছিল। তো আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহি তার সঙ্গে সাথে 12 জন লইয়া তিনি রওনা দিয়ে দিলেন। আস্তে আস্তে তিনি চলে আসলেন ইয়ামান দেশে। ইয়ামান দেশে আসার পরে ইয়ামানের বাদশা, সে তার হালত অবস্থায়, তার বাদশাহী অবস্থায় এমন কোন পাপ কাজ নাই, গুনার কাজ নাই যেগুলো সে করে নাই। তার এই ক্ষমতা দেখিয়া মানুষের ভালো কাজ করা ভুলে গেছে, মানুষের ভালো কাজ, তারা যে মানুষের ভালো কাজ করা ভুলে গেছে, সবাই কি করে? তার দেখা দেখি পাপ কাজ করে। এমন কোন মানুষ নেই তাদের মধ্যে যারা পাপ করে নাই, গুনাহ, কোন গুনাহ তারা করে, সব ধরনের গুনাহ তারা করে। হঠাৎ একদিন কি বললো, ওই ইয়ামানের বাদশা অসুস্থ হয়ে পড়লো। তো বেমার করার পরে ইয়ামানের বাদশা বড় বড় হেকিম আনিয়া, খবরে জানিয়া চিকিৎসা করাইলো, কিন্তু এত চিকিৎসা করার পরেও কিন্তু ওই বাদশার বেমার তোমার বাড়লো বেমারটা। তখন তার মনের মধ্যে হঠাৎ আসলো, আমি তো সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করছি, এমন কোন গুনাহ নাই যেটা আমি করছি না, সব ধরনের গুনাহ কিন্তু আমি করছি, পাপাচার আমি করছি। এখন হয়তো আমি দুনিয়াটা থাকতাম না, মরে যাই, মুগি মরার আগে আমি কিতা করবো? তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইয়া আমি মরবো। সে ঘোষণা করে দিল, আমার সভাসদগণ, আমার সৈন্যরা, তোমরা কি বলো, তালাশ করো আল্লাহ ওয়ালা ব্যক্তি যার কাছে আমি তওবা করি, আমি যেন ইসলামের চাইতে থাকিয়া মৃত্যুবরণ করতে পারি। ওই সময় আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশে এসে হাজির হয়ে গেছেন, এবং চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে দূর দেশ থেকে একজন আল্লাহর ওলি এসেছেন, খাঁটি আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর বান্দা। মানুষ কিন্তু ধীরে ধীরে অনেক মানুষগুলা আল্লাহর ওলি হয়ে কি করতেছে, বায়াত গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে।
ওই সময় তার সভাসদ বলতেছে, ও বাদশা, আমরা শুনতে পেয়েছি আমাদের ইয়ামান দেশে দূর দেশ থেকে একজন আল্লাহর ওলি এসেছে, যার নাম শাহজালাল। অনেক মানুষগুলা তার কাছে ইসলাম গ্রহণ করতেছে, ইসলামের চাই আশ্রয় নিতেছে, তার শরণাপন্ন হইতেছে, তার কাছে মরিদ হইতেছে। ও বাদশা, আমরা কি তাকে ডাকিয়া আপনার দরবারে আনবো, আর আপনি তার কাছে তওবা করিয়া তার কাছে আপনি ইসলাম প্রচার গ্রহণ করবেন? বাদশা বলে, হ্যাঁ ঠিক আছে, যেহেতু সে একজন আল্লাহর ওলি শাহজালাল, তাকে নিয়ে আসো, আমি তার কাছে ইসলাম গ্রহণ করব এবং আমি তার তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইব। যখন হুকুম হয়ে গেল, সময় শেষ হয়ে গেছে কি, ওই হুকুমে তার সিপাহগণ গিয়া, সৈন্যগণ গিয়া শাহজালালকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলেন, ও বাদশা, আমরা কি করছি, রাজ দরবারে নিয়ে আইসি আল্লাহর ওলি শাহজালালকে। ওই সময় বাদশার মধ্যে আবার কিন্তু খারাপ চিন্তা এলো, আবার খারাপ চিন্তা এলো যে আমি যে মনস্থ করছি ইসলাম গ্রহণ করতাম, ইসলামের ছায়ায় যাইতাম, আমি পরীক্ষা করে দেখবো এর সঠিক হলি না বন্ডা হলি, সঠিক হলি না বন্ডা হলি। যদি সঠিক আল্লাহর ওলি হয় তাহলে আমি কিতাব করবো, ইসলাম গ্রহণ করবো না, ইসলাম গ্রহণ করতাম না। সে কিন্তু কি বলছে, খারাপ নিয়তে। যদি সে পরীক্ষা নিয়তে করতাম ঠিক আছে, সে কিন্তু বলছে খারাপ নিয়তে, তাই নিয়তটা খারাপ। বললো কি করো, তাকে মেহমানদারির যে জায়গা আছে ওখানে রাখো, রাখিয়া তোমরা আমার কাছে আসো। বাচ্চার হুকুমে তাকে মেহমান খানায় তাকে রাখা হইলো। রাখার পরে বাচ্চা বললো, তোমরা কি করো, আমি একটা শরবত নিজের হাত দ্বারা বানাই দেবো, শরবত নিজের হাত দ্বারা শরবত বানাই দেবো, তোমরা কি করো, ওই শরবতটা নিয়া আল্লাহর ওলি শাহজালালকে পান করাও। এরপরে আমি দেখবো তার কাছে আমি তওবা করিয়া আল্লাহর কাছে মাফ পেতে পারি কিনা, তার কাছে ইসলাম গ্রহণ করতে পারি কিনা। আর কে বলল ওই সময়, ইয়ামানের বাদশা তার শয়তানি প্রবচনা করে আসে, ওই শরবতের মধ্যে এমন ভয়ঙ্কর একটা বিষ দিল যে বিষ শুধু মানুষের ভিতরে অল্প যাওয়ার কারণে মানুষ সাথে সাথে যে গাছ মারা হইল। যে বিষ যদি অল্প বৃষ্টি করবে, যে বিষ দিছে অল্প একটা বৃষ্টি মানুষের ভিতরে যায়, মানুষের ভিতরে যাইতে দেরি হইব, কিন্তু মানুষ মারা হইতে দেরি হইতো না। সে কি করছে, শয়তানি বুদ্ধি করিয়া কি করছে, বিষ দিয়া দিছে। আল্লাহর ওলি শাহজালাল কাফের মাধ্যমে দেখতে পাইলেন আল্লাহর ওলিকে মারার জন্য, আল্লাহর ওলিকে মারার জন্য ইয়ামানের বাদশা কত ভয়ঙ্কর বিষ দিয়া দিছে শরবতের মধ্যে আল্লাহর ওলিকে মারার জন্য। শরবত মানে বললো, ও আমার সহচরগণ, তোমরা কি করো, শরবতটা নিয়া আল্লাহর ওলি শাহজালালকে দাও খাওয়ার জন্য। শরবত কি আছে, বিষ, শরবত আছে বিষ। যখন শরবত নিয়া বাদশার সভাসদগণ নিয়ে আসলো আল্লাহর ওলি, আমাদের বাদশা নিজের হাত দ্বারা আপনার জন্য শরবত পাঠাইছেন, শরবত বানিয়ে দিয়েছেন, আপনি মেহেরবানি করিয়া শরবতটা খান। আল্লাহর ওলি কিন্তু আগে কাশের মাধ্যমে দেখেছেন, ধ্যানের মাধ্যমে দেখেছেন শরবতের মধ্যে বিষ আছে। আল্লাহর ওলি বলতেছেন, ও বাদশার লোকেরা, ও বাদশার সভাসদেরা, আমি শরবত খাইতে পারবো না, শরবত খাইতে পারবো না। না, আপনি শরবত খাওয়া লাগবো। তো শরবত খাইলে আমার সমস্যা নাই, ক্ষতি হইবে তোমাদের বাদশার, ক্ষতি কার, তোমাদের বাদশার। আমি শরবত খাই, আমার কিচ্ছু হইতো না, আমি জানি শরবতের মধ্যে বিষ আছে। বলে দিলেন শরবতের মধ্যে বিষ আছে, আর বিষ মিশাইছে তোমাদের বাদশা। যদি আমি শরবত খাই তাহলে বাদশা মারা যাইব, শরবত খাইলে বাদশা মারা যাইব। এরা তো এটা বুঝছে না, এরা বুঝছে নি না, পীর সাহেব আপনি শরবত খাওয়া লাগবো। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে কিন্তু আল্লাহ শরবত খাইলা, শরবত কিন্তু পানি হয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলি যখন শরবত খাইছেন, শরবত খাইছে আল্লাহর বললে, আর বিষের যন্ত্রণা শুরু হয়েছে বাদশার শরীরের মধ্যে। শরবত খাওয়া ওইদিকে শেষ, ওইদিকে কিন্তু ইয়ামানের বাদশা মুহূর্তের ভিতরে ওই বিষের জ্বালায় ছটফট করতে করতে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওমা আলাইনা